উলামায়ে কেরাম জিনাদের নাম নেওয়া আমাদের জন্য বেয়াদবিমূলক। জিনারা পুরো বাংলাদেশ নয়, পুরো বিশ্বের সুপরিচিত এমনই কিছু মেহমান বৃন্দ ভাইরা দাওয়াত করেছেন। বিশেষ করে 1 থেকে 6 দিন পর্যন্ত যারা যারাই এই মাহফিলে আলোচনা করবেন, দ্বীনের খেদমত করার জন্য আসবেন, আমি আপনাদের উদাত্ত আহ্বান করছি, তারা যেন আমি এলাকার ছেলে, তারা যেন এভাবে কম মানুষ না দেখে, তারা যেন বেশি বেশি মানুষ দেখে, বেশি বেশি শ্রোতা দেখে। এই তৌফিক আপনাদেরকে আমাদেরকে আল্লাহ দান করুক, আমিন বলুন। সম্মানিত হাজিরিন, বিশেষ করে আজকে দ্বিতীয় দিনে যিনি আমাদের কাছে অল্প কিছুক্ষণের মধ্যে তাশরীফ আনবেন, পুরো বাংলাদেশ নয় পুরো বিশ্বের সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, ওয়াইদে খুশবায়া, শায়েরে শিরি জবা, শায়েরে শিরি মাকা, হযরতুল আল্লামা জনাব মাওলানা হাসান রাজা আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে তাশরীফ আনবেন। আমি সকলের প্রতি আহ্বান করছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা মাহফিলে চলে আসুন। বিশেষ করে মাহফিলের প্যান্ডেলে বসে আছেন প্রত্যেক দিন যিনি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন, দায়িত্ব পালন করছেন। বিশেষ করে শুধু এই বছর আমি প্রত্যেক বছর মনে হয় হুজুরের সভাপতিত্ব দেখি, হুজুরের তাশরীফ আওয়ারে দেখি আমাদের কাছে সভাপতির যিনি দায়িত্বে আছেন, আসল অলঙ্কিত করছেন অত্র এলাকার সুযোগ্য আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা লোকমান কাদেরী সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন। বন্ধুবর মাওলানা আব্দুর রহিম কাদেরী সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী আমাদের মাঝে বসে আছেন। হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই সহ অপর উলামায়ে আহলে সুন্নাহ, পর্দার আড়ালে মা ও বোনেরা, সামনে বসা আমার বাবার বয়সী, চাচার বয়সী মুরব্বী নিজাম, তরুণ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি এজন্য যে আল্লাহ তাআলা এই প্রতিকূল বৃষ্টিময় একটু একটু ছিটে ছিটে বৃষ্টি পড়া অবস্থায়ও আমাদেরকে এরকম একটি সুন্দর পরিবেশে মাহফিল করার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে সেই মহান নবীর দরবারে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে মহান রব্বুল আলামিনের বন্ধুর কারণে, যে হাবিবের কারণে আজকে আমরা আশ্রয় করছি লৌহ কালাম থেকে, আশ্রয় করছি লৌহ কালাম জান্নাত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুসংবাদ আমরা পেয়েছি, ওই নবীকে পেয়ে আজকে যে আমরা এত বেশি দামি হয়েছি, সেজন্য সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা সূরা 32-23 নং আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ শহীদদের ব্যাপারে বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আল্লাহ বলেন, ও আমার রাসূল, ও আমার প্রিয় রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। আপনি নবী দুনিয়ার জমিনে উম্মতদের জন্য একটি সুন্দর নিজাম দিয়েছেন, ইসলাম এনেছেন। আপনি আপনার উম্মতের জন্য
আপনি জান্নাতের গ্যারান্টি এনেছেন, আপনি আপনার উম্মতের জন্য আর শুধুমাত্র জান্নাতের গ্যারান্টি নয়, শাফাতেরও গ্যারান্টি এনেছেন। আপনি কোরআন এনেছেন, আপনি হাদিস এনেছেন, আপনি নামাজ এনেছেন, আপনি রোজা এনেছেন, আপনি হজ যাকাত এনেছেন, আপনি সাদাকা এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন এগুলোর বদৌলতে, এগুলোর মিসাল হিসেবে, এত নেয়ামতের মিসাল হিসেবে, বদল হিসেবে আপনি আপনার উম্মতদের কাছ থেকে কিছুই চান না, শুধুমাত্র আপনার আত্মীয়দের, আহলে বাইতের প্রেম এবং ভালোবাসা তাদের থেকে চান। আমার আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, কুল আমরার সিগা, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে আমি যে তোমাদেরকে যত নেয়ামত দিয়েছি, এই নেয়ামতের বদৌলতে আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না, শুধুমাত্র আমার আহলে বাইতের প্রেম এবং ভালোবাসা চাই। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইতের প্রেম এবং ভালোবাসা। এখন এই যে আহলে বাইতের প্রেম এবং ভালোবাসা, এইটা যদি আমাদের ভিতর আমরা রেখে দিই হবে না, এটা প্রকাশ করতে হবে, ঠিক কিনা বলেন না? আহলে বাইতের প্রেম ভালোবাসা আল্লাহর যে নির্দেশ, এটা যদি আমরা ভিতরে রেখে দিই, ঘরের মধ্যে থেকে না, এখানে তো মাইকের আওয়াজ আসছে, এখান থেকে বসে বসে আমি শুনি, এইরকম যদি মনে মনে ভাবেন হবে না। কারণ কারবালার জমিনে যারা হযরত হুসাইনের সাথে সঙ্গী হয়েছিল, তারাই তো কপালওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে সোরে? যারা হযরত হুসাইনের সাথে সঙ্গী হয়েছিলেন, তারাই তো কপালওয়ালা হয়েছেন। সেজন্য আমি আবারও আহ্বান করব, আসুন না কিছুমাত্র সময় আমরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে বাইত রাসূলের প্রেমে কাটাই। সালাতুল ইয়া বিশেষ করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে কেন শহীদ হয়েছেন? আমরা তো ইতিহাস অনেক শুনেছি, ঠিক না? আমরা ইতিহাস অনেকেই জানি যে কারবালার জমিন কিভাবে কি কি ঘটনা ঘটেছে, ধারাবাহিকভাবে আমরা অনেক আলেম থেকে এগুলো শুনে থাকি। আমি আপনাদেরকে আজকে বলবো যে কারবালার যে ট্র্যাজেডি, কারবালার যে জিহাদ, এটা কেন হয়েছে? সুবহানাল্লাহ বলেন না? অনেকে বলে যে কারবালা সংগঠিত হয়েছে হযরত হুসাইন বাদশা হওয়ার জন্য। নাউযুবিল্লাহ। আরে বাদশাহী তো তাদের ঘরেই ছিল, ঠিক কিনা বলেন না? বাদশাহী তো তাদের ঘরেই ছিল। আমার আল্লাহ তো তাদেরকে বাদশা করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত হুসাইনের বাদশাহীর কি দরকার ছিল? যার দুল্লা দুলানোর জন্য জিবরাইলকে আসতে হয়। সুবহানাল্লাহ। যার দুল্লা যে কান্না করলে কান্না থামানোর জন্য ফেরেশতাকে আসতে হয়, যার দুল্লা দুলানোর জন্য ফেরেশতাকে আসতে হয়, যার ঈদের কাপড় নিয়ে ফেরেশতারা দর্জি সেজে চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? তাদের বাদশাহীর তো কি দরকার? আচ্ছা, দুনিয়ার পুরো বাদশাহী, দুনিয়ার পুরো বাদশার জন্য ফেরেশতারা কাপড় এনেছেন, এরকম কোন নজির আছে? কথা বলেন, এরকম কোন নজির নাই। কিন্তু ওনারা এমন বাদশা ছিলেন জিনাদের জন্য ফেরেশতারা খাদেম হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো তাদের কি জন্য বাদশাহীর দরকার? বাদশাহী হওয়ার জন্য, বাদশার আসন পাওয়ার জন্য হযরত হুসাইন কারবালার জমিনে 61 হিজরিতে শহীদ হন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে শহীদ হয়েছিলেন খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে খেলাফতের যে পদ্ধতি দিয়েছিলেন, ওই খেলাফতের পদ্ধতিটি ছিল ইসলামী পদ্ধতি। সুবহানাল্লাহ বলবেন না? একটু ভালো করে বুঝেন, এটাই ছিল ইসলামী পদ্ধতি। এখন
হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে যখন ইয়াজিদ ক্ষমতা দখল করলো, ইয়াজিদ ক্ষমতা দখল করার পরে ইয়াজিদ বলল যে আজকে থেকে খেলাফত বা আজকে থেকে মুলুকিয়ত প্রতিষ্ঠা হবে। নাউযুবিল্লাহ বলেন না। খেলাফত বা আজকে থেকে মুলুকিয়ত প্রতিষ্ঠা হবে। মুলুকিয়ত মানে হচ্ছে রাজতন্ত্র। মুলুকিয়ত মানে কি? রাজতন্ত্র। আজকে থেকে রাজতন্ত্র শুরু হবে। এই ঘোষণা দেওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না। হযরত হুসাইন ভাবলেন আমার নানা জান অনেক কষ্ট করে মক্কা এবং মদিনার জমিনে অনেক কষ্ট করে অনেক রক্ত ঝরিয়ে আর যুদ্ধে অংশগ্রহণ করে কে না কে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছে খেলাফতের মাধ্যমে। এই খেলাফতকে এদিন যখন ধ্বংস করে দিয়ে মুলুকিয়তের ঘোষণা দিয়েছে, তখন আমি আমার নানা জানের এই দিনকে রক্ষা করার জন্য, আমার নানা জানের দেওয়া নিজাম খেলাফতকে রক্ষা করার জন্য অবশ্যই আমি হুসাইন দাঁড়িয়ে যাব। হযরত হুসাইন দাঁড়িয়ে গিয়েছিলেন শুধুমাত্র খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, মুলুকিয়তকে বাদ দেওয়ার জন্য। আজকে আমরা ইসলামী যত দেশ আমরা শুনি যেগুলো ইসলামিক কান্ট্রি, এ সমস্ত ইসলামিক কান্ট্রির সমস্ত প্রেসিডেন্টরা সবাই কিন্তু মুলুকিয়তের উপর প্রতিষ্ঠিত, ঠিক কিনা? মুলুকিয়তের উপর প্রতিষ্ঠিত, খেলাফতের উপর প্রতিষ্ঠিত ইসলামিক কান্ট্রি খুবই কম। কিন্তু এই মুলুকিয়তকে ধ্বংস করার জন্য কিন্তু কারবালার ট্র্যাজেডি হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি ছিল খেলাফত। খেলাফতকে বাদ দেওয়ার কারণে ইয়াজিদ হযরত হুসাইন সেদিন দাঁড়িয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই যে ইসলামী পদ্ধতির উপরে একটা আঘাত আসার সাথে সাথে দাঁড়িয়ে যাওয়া কোনো মানুষ সাথে না থাকলেও কয়েকজন মানুষ মিলে এটার প্রতিবাদ করা, এই শিক্ষা দিয়েছেন হযরত হুসাইন। সুবহানাল্লাহ। এগুলো আমাদের জীবনে প্রতিফলন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। শেষ করে দাও, কতল করে দাও, শহীদ করে এটা প্রতিষ্ঠা করতে হবে। নাউজুবিল্লাহ। আরেকটু বলেন না। আচ্ছা, সেদিন যে কারবালার জমিনে যে ট্র্যাজেডি হয়েছিল, হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে যারা ছিলেন তারা তো কিছুক্ষণ আগে আপনারা বলেছেন আমার মুখে মুখে, তারা সবাই মুসলমান। শুধু মুসলমান নয়, 7,000 ছিল হাফেজ। নাউজুবিল্লাহ বলেন। যারা হযরতে হুসাইনকে জবে করে দিয়েছেন ইয়াজিদের মুলুকিয়ত প্রতিষ্ঠা করার জন্য, সেখানে 7,000 ছিল হাফেজ, 3,000 ছিল মুফতি। নাউজুবিল্লাহ বলবেন না। 7,000 ছিল হাফেজ, 3,000 ছিল মুফতি। যারা 3,000 মুফতি ফতোয়া দিয়েছে যে হযরতে হুসাইন নয়, সমস্ত আওলাদ রাসূলকে জবে করে দাও, ইয়াজিদের মুলুকিয়ত প্রতিষ্ঠা করো। নাউজুবিল্লাহ। এরকম মুফতি বর্তমানেও আছে কিনা বলেন? এ কথা বলেন না, আপনারা বলেন না। আপনাদের পাশে আছে বিদায় কি আপনারা ভয় পান? তো আপনারা ভয় পেলে না পেলে জুড়ে বলতে হবে। এই সমস্ত মুফতিরা এখনো বর্তমানে আছে কিনা বলেন? যে সমস্ত মুফতিরা ওই কারবালার জমিনে হযরতে হুসাইনকে জবে করার ফতোয়া দিয়েছিল, ওই মুফতিরা, ওই মুফতির পেতাত্তারা এখনো পর্যন্ত মিডিয়ায় বসে বসে তারা বলতে থাকে ইয়াজিদ রহমতুল্লাহ আলাই। ঠিক কিনা বলেন না? তারা এখনো পর্যন্ত এগুলো বলে, ওই পেতাত্তারা, ওই রক্তগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে। আশ্চর্যের বিষয়, আর একটা মিডিয়ার মধ্যে দেখলাম একটা বড় রাজনৈতিক দলের
বড় একটা রাজনৈতিক দলের একটা নেতা, প্রেসিডেন্ট, একটা রাজনৈতিক দলের সভাপতি, সে বলছে যে কারবালার ঘটনার মধ্যে হযরতে ইয়াজিদ, নাউজুবিল্লাহ বলেন না, ইয়াজিদের নামের আগে হযরত আনছে সে কথা বলার সময়, হযরত ইয়াজিদের কোনো সম্পৃক্ততা ছিল না, নাউজুবিল্লাহ বলেন না। তো এই যে কারবালার জমিনে যে হযরত হুসাইন সহ আওলাদে রাসূলের মস্তক স্যার জুদা করে দিয়েছে, তারাও এই রকম ওই যে এই যে এখন বর্তমানে যে কথাগুলো বলছে, তাদের বাপদাদারাই পূর্বপুরুষ এই কাজ করেছে, ঠিক কিনা বলেন না? তো এটা তো তাদের পরিচয় তারাই দিয়ে দিচ্ছে, তাদের পরিচয় তারাই দিয়ে দিচ্ছে। কারবালার জমিন, কারবালার ঘটনা, কারবালার কাহিনী শোনার পর মনের মধ্যে ব্যথা আসে না, মন ক্লান্ত হয় না, মন কাঁদে না। তারা কেমন মুসলমান? কথা বলেন না, তারা কেমন মুসলমান? শুধু তাই নয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি যে শহীদ হয়েছেন, এই শহীদ হয়েছেন যে এটা নিয়েও অনেক বেশি কানাটোসা চলতেছে, ঠিক কিনা? এই বাংলাদেশে কি অবস্থা শুরু হয়েছে জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক, আমিন বলুন। সালাতু নিয়াম দেখুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে যখন শহীদ হয়েছেন, ওই শহীদ হওয়ার ব্যাপারে বিশেষ করে সেই সময় অনেক সাহাবীদের পুত্র, যাদেরকে তাবি বলা হয়, যারা সাহাবীদেরকে ঈমানি চোখে দেখেছেন, তাদেরকে কি বলা হয়? তাবিঈ বলা হয়। অনেক তাবি পর্যন্ত সেদিন ইয়াজিদের টাকার কাছে গোলামি করেছে, নাউজুবিল্লাহ বলবেন না। অনেক ভালো বলা সাহাবী, একজন ব্যক্তি, তোমাকে আমি দেখছি তুমি তাওয়াফ করছো না, প্রত্যেকবার আমি দেখছি তুমি আল্লাহর ঘরের গিলাফ ধরে ধরে তুমি কান্নাকাটি করছো, এবং কান্নাকাটির মধ্যে একবার বলছো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আবার বলছো আল্লাহ আমি জানি তুমি কোনোদিন আমাকে ক্ষমা করবে না। ও ব্যক্তি, তোমার ব্যাপার কি একটু বলো, সুবহানাল্লাহ বলেন না। তোমার ব্যাপার কি? কিরে তুমি সাংঘর্ষিক কথা বলছো কেন? একবার বলছো যে আল্লাহ ক্ষমা করে দাও, আবার বলছো যে আল্লাহ যে ক্ষমা করবে না আমি জানি, আল্লাহ তুমি কোনোদিন ক্ষমা করবে না, সুবহানাল্লাহ বলেন না। হযরত সুলাইমান আমস যখন এই প্রশ্ন করলেন, সাথে সাথে ওই ব্যক্তি জবাব দিলেন যে হুজুর, আমি আপনাকে, আপনি যখন আমাকে জিজ্ঞেস করছেন আমি আপনাকে বলবো, কিন্তু একটা শর্ত আছে। বলে বলো কি শর্ত? বলে হুজুর, আমি এত বড় অপরাধ করেছি, এত বড় অপরাধী, যেই অপরাধীর কোনো ক্ষমা নাই। হুজুর, আমি আপনাকে এতগুলো হাজীদের সামনে আমি আমার অপরাধের কথা বলতে পারবো না, আপনি একটু করে কাবা শরীফ থেকে দূরে আসুন, আমি দূরে গিয়ে আমি আপনাকে সব কিছু খুলে বলবো। সুবহানাল্লাহ, সব কিছু খুলে বলবো, একটু করে দূরে আসুন না হুজুর। হযরতে সুলাইমান আমস ওই ব্যক্তির কথা শুনে একটু দূরে আসলেন। ওই ব্যক্তির কথা শুনে যখন দূরে আসলেন, ওই ব্যক্তি কথা শুরু করলেন, কান্নাকাটি শুরু করে দিল। সুলাইমান আমস বলে, এই ব্যক্তি তুমি কান্নাকাটি কেন করছো? তুমি কথা বলার আগে কান্নাকাটি কেন করলা? বলে হুজুর, আমার মতো কমবখ্ত জানোয়ার, আমার মতো কপাল খারাপ দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না, যার কারণে আমি আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্য নই। হযরতে সুলাইমান আমস বলে, তুমি কি এত বড় অপরাধ করেছো আমাকে বলো। ওই ব্যক্তি বলল, হুজুর 61 হিজরিতে কারবালার জমিনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী যেভাবে হত্যা করেছে, ওই হত্যার মধ্যে যে 70 জন মানুষ ছিল, যে 70 জন মানুষকে
ইয়াজিদ স্পেশাল ক্ষমতা দান করেছিল। ওই 70 জন মানুষের মধ্যে আমি একজন হুজুর। ওই 70 জন মানুষের মধ্যে আমি একজন, যাদেরকে ইয়াজিদ সুপ্রিম পাওয়ার দিয়েছিল, যাদেরকে ইয়াজিদ সুপ্রিম পাওয়ার দিয়েছিল, স্পেশাল ক্ষমতা দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? সুলাইমান আমস বলে, তারপরে বলো কি হলো? ওই ব্যক্তি বললেন, হুজুর দেখুন, হযরতে হুসাইনের লাশ মোবারকের উপরে তারা যেভাবে ঘোড়া চালাতে বলেছে আমরা সেভাবে ঘোড়া চালিয়েছি, তারা যেভাবে নির্যাতন করতে বলেছে আমরা সেভাবে নির্যাতন করেছি। হযরতে হুসাইনের মস্তককে আমরা বাজারে 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 নেজার উপর দিয়ে ঘুরিয়েছি। ও সুলাইমান আমস, শুধু তাই নয়, তাই নয়, 70 জন যেই সমস্ত সৈন্যরা হযরতে হুসাইনের মস্তককে কুফা থেকে ইয়াজিদের দরবার পর্যন্ত মিছিল করে করে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে আমি কমবখ্ত তাদের মধ্যে একজন। হুজুর, আমি কমবখ্ত তাদের মধ্যে একজন। যারা হযরতে হুসাইনের মস্তক মুবারককে নেজায় গেথে ইয়াজিদের দরবারে পুরস্কারের জন্য গিয়েছিল, তাদের মধ্যে আমি একজন। হুজুর, হযরতে সুলাইমান আমস আশ্চর্য হয়ে গেলেন, কি বলো, কি এমন ব্যাপার যে তুমি এভাবে এত কম বক্তের দলের মধ্যে গিয়েছো? তারপর বলে, হুজুর শুনুন শুনুন, আমি দেখতে পেলাম হযরতে হুসাইনের মস্তক মোবারক যখন আমরা যখন 70 জনে নিয়ে গিয়েছিলাম, আমরা মিছিল করে করে ইয়াজিদের দরবারে যখন নিলাম, ইয়াজিদের দরবারে গিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। ইয়াজিদ আমাদেরকে বলল, তোমরা সকলে খাবার খাওয়ার জন্য চলে যাও, ওই হুসাইনের মস্তকখানা বাহিরে লটকিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদ আমাদেরকে বললেন যে হুসাইনের মাথা বাহিরে লটকে দাও, সমস্ত মানুষ দেখুক ইয়াজিদ কত বড় শাসন, কিভাবে ইয়াজিদ শাসন করে এটা সবাই দেখুক, হুসাইনের মাথা বাইরে রেখে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কোন মাথা? যে মাথায় হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আন হাত বুলিয়ে ঘুম পাড়াতেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন মাথা এটি? যে মাথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঘ্রাণ নিতেন যে মাথা থেকে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে হাসান এবং হযরতে হুসাইনকে দুই কুলে বসালেন। দুই কুলে বসিয়ে তাদের থেকে ঘ্রাণ নিতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের থেকে ঘ্রাণ নিতে লাগলেন। তখন সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাতিদেরকে তো ভালোবাসতে আমরা অনেক দেখেছি, কিন্তু ঘ্রাণ নিতে তো দেখি নাই, আপনি তাদের থেকে ঘ্রাণ নেন কেন? তখন আমার রাসূল বলেন যে শুধুমাত্র আমি যে আমার নাতিদেরকে নিয়েছি, তোমরা এগুলো আমার নাতি মনে করিও না, এরা দুনিয়ার জমিনে আমার দুটি ফুল। সুবহানাল্লাহ বলেন। তো ফুল থেকে তো মানুষ ঘ্রাণ নেই, ফুল থেকে মানুষ ঘ্রাণ নেই, তা আমিও আমার এই নাতি থেকে ঘ্রাণ নিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? এই রকম নাতি যার মস্তক মুবারক এত বেশি নির্যাতন করেছে তারা। নাউজুবিল্লাহ বলেন না? ওই সুলাইমান আমসকে ওই ব্যক্তি এই ঘটনা কাবার পাশে এই ঘটনাগুলো বলতে লাগলেন। ওই ব্যক্তি বললেন, ও সুলাইমান আমস, হুজুর শুনেন, আমরা খাওয়া দাওয়া করে যখন আসলাম, খাওয়া দাওয়া করে আসার পর ইয়াজিদ আমাদেরকে বলল, এই তোমাদেরকে আমি একটা অর্ডার করছি, শোনো, তোমরা হুসাইনের এই মস্তককে একটি সবুজ পর্দাওয়ালা ঘরের মধ্যে ঢুকাও। সকলে মিলে সবুজ পর্দাওয়ালা ঘরের মধ্যে ঢুকালো। ওই পর্দার ঘরের মধ্যে পুরো রাত ব্যাপী সকলকে পাহারা দেওয়ার জন্য নির্দেশ দিল।
আমরা সকলে পাহারা দিচ্ছিলাম। এগুলো সব কিন্তু ওই সুলাইমান আমসকে ওই ব্যক্তি বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তি বুঝাচ্ছেন যে হুজুর এই অবস্থা। ওই সবুজ পর্দাওয়ালা সবুজ ঘেরোয়ার মধ্যে হযরতে হুসাইনের মস্তক মুবারক রাখা হলো। রাত যখন গভীর হলো, সমস্ত 70 জন যারা ছিল, 70 জন সকলে 69 জন ঘুমের মধ্যে ছিল। কিন্তু আমি একজন ব্যক্তি, আমি ঘুমাই নাই, আমার ঘুম আসছে না, আমি ঘুমাই নাই। আমি কিছুক্ষণ পর দেখতে পেলাম রাত যখন গভীর হলো, হযরতে হুসাইনের মস্তক মুবারক থেকে আল্লাহর ঘর খানায়ে কাবা পর্যন্ত নয়, আল্লাহর আসমান পর্যন্ত নয়, আরশ আজিম পর্যন্ত আমি দেখতে পেয়েছি। কোনো চাঁদ ছিল না, সমস্ত চাঁদগুলো উপরে ফেলা হলো। আমি দেখতে পেলাম উপর থেকে একটি মেঘ এসে হযরতে হুসাইনের এই মস্তক মুবারকের কাছে চলে আসলো। একটা মেঘ দেখলাম, ওই মেঘটা আরশ আজিম থেকে হযরতে হুসাইনের মস্তক মুবারকে আসলো। সুবহানাল্লাহ বলেন না? তারপর হযরতে সুলাইমান আমস বলল যে তারপরে কি হলো? ওই ব্যক্তি বলল, হুজুর আমি দেখতে পেলাম ওই মেঘগুলো যখন কিছুক্ষণ সেখানে অবস্থান করলো, দেখতে পেলাম কত সুন্দর একটি আসন, একটি চেয়ার সেখানে আনা হলো, যে চেয়ারটি আমি জীবনে কোনোদিন এরকম সুন্দর চেয়ার দেখি নাই। স্বর্ণের চেয়ার পর্যন্ত, রূপোর চেয়ার পর্যন্ত আমরা দেখেছি, কিন্তু এত সুন্দর চেয়ার কোনোদিন দেখি নাই, এত সুন্দর আসন কোনোদিন দেখি নাই। তারপর কিছুক্ষণ পর বলা হলো, হযরতে আদম আলাইহিস সালামের নাম ধরে ধরে, ও বিশ্বজগতের মানবের আদি পিতা হযরতে আদম, আপনি আপনার পা মুবারক চেয়ারের মধ্যে রাখুন। আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু মানুষ দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তি, ওই সুলাইমান আমসকে ওই ব্যক্তি বলছেন, হে হুজুর আওয়াজ শোনা যাচ্ছে যে ও আদম আলাইহিস সালাম, আপনি আসুন, আপনি চেয়ার অলঙ্কৃত করুন। সুবহানাল্লাহ বলেন না? আপনি আপনার পা মুবারক মাটিতে রাখুন, চেয়ারে বসেন। চেয়ারে বসার পরে দেখা গেল হু হু করে কান্নার রোল আরম্ভ হলো। কাঁদতে 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 হযরতে হুসাইনের মস্তকের সামনে হযরতে আদম আলাইহিস সালাম কান্নাকাটির রোল বসিয়ে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম হযরতে হুসাইনকে বললেন, ও হুসাইন, আমরা সকলে জানতাম তুমি কারবালার জমিনে শহীদ হবে, তোমার নানার ইসলামকে জিন্দা করার জন্যে তুমি কারবালার জমিনে শহীদ হবে। কিন্তু এই কারবালার জমিনে শহীদ হওয়া এটা অনেক বড় ব্যাপার। তুমি হুসাইন ধৈর্য ধারণ করো, অল্প কিছুক্ষণের মধ্যে তুমি হুসাইন আমি আদমের সাথে আরশ আজিমে মিলিত হবে। অল্প কিছুক্ষণ ধৈর্য ধরো ও হুসাইন, কিছুক্ষণ পর তুমি আমাদের সাথে আবার মিলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তারপর তিনি চলে গেলেন। সুলাইমান আমস শুনতে লাগলেন আশ্চর্য হয়ে। অল্প কিছুক্ষণ পরে দেখা গেল ওই মেঘ চলে গেল, আরেকটা মেঘ আসলো। আরেকটা মেঘ যখন আসলেন, ওই মেঘ থেকে একজন বৃদ্ধ মানুষ নামলো। একজন বৃদ্ধ মানুষ নামার পরে ওই ব্যক্তি বললেন, হুজুর সুলাইমান আমসকে আমি দেখতে পেলাম, ওই ব্যক্তিকে ডাকা হলো নূহ আলাইহিস সালাম নামে। সুবহানাল্লাহ বলেন না? ওই বৃদ্ধ ব্যক্তিকে নূহ আলাইহিস সালাম নামে ডাকা হলো। তিনি বললেন, ও হুজুর সুলাইমান আমস, ওই ব্যক্তিকে আমি দেখছি না। চেয়ারের পেছন থেকে তিনি ডাকছেন, ও নূহ আলাইহিস সালাম, আপনি আপনার আসন অলঙ্কৃত করুন, হযরতে হুসাইনকে সবরের শিক্ষা একটু করে দিয়ে দিন। ও নূহ আলাইহিস সালাম, আপনি বসুন, হযরতে হুসাইনকে একটু সবরের শিক্ষা দিয়ে দিন না। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পর হযরতে নূহ আলাইহিস সালামও কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নাকাটি করতে করতে
হযরতে নূহ আলাইহিস সালামও একই কথা বললেন, ও হুসাইন তুমি একটু করে ধৈর্য ধরো, অল্প কিছুক্ষণ পর তুমি আমাদের সাথে জান্নাতে মিলিত হবে। জান্নাতের সরদার সুবহানাল্লাহ বলবেন না? এগুলো হযরতে হাসান এবং হযরতে হুসাইন, ওনারা তো জান্নাতের সরদার। কাল কিয়ামতের ময়দানে যখন সকলে ইয়া নফসি করবে, যখন সকলের জিহ্বা বের হয়ে যাবে, পানি করবে, ওই সময় হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে হযরতে হাসান এবং হযরতে হুসাইন। সুবহানাল্লাহ। সেদিন কি ইয়েজিদিরা পানি পাবে? কথা বলেন না, সেদিন কি ইয়েজিদিরা পানি পাবে? এখনো পর্যন্ত এমন কোন ব্যক্তি কি আছে যে ইয়েজিদকে কাফের বলে না? এখানে কেউ আছে এরকম? আল্লাহ তাআলা সবাইকে ইয়েজিদকে কাফের বলে কাল কিয়ামতের ময়দানে ইয়েজিদকে লানত দিয়ে কাল কিয়ামতের ময়দানে ইয়েজিদের বিচার দেখার তৌফিক দান করুক, আমিন বলুন। কত বড় কম বক্ত হলে রাসূলের আওলাদকে শহীদ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। সালাতুন সুলাইমান আমস ওই কথা শোনার পরে তিনি বললেন, ও ব্যক্তি আরেকটু বলো। তারপরে কি হয়েছে তিনি বললেন, ধারাবাহিকভাবে হযরতে মূসা আলাইহিস সালাম আসলেন, হযরতে শীস আলাইহিস সালাম আসলেন, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে শীস আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সহ সমস্ত নবীরা সেদিন একটি বড় বড় মেঘ নিয়ে হযরতে হুসাইনের মস্তকের সামনে আসলো। সবাই একটি কথাই বলল, ও হুসাইন ধৈর্য ধরো, ও হুসাইন সবর করো, ও হুসাইন ধৈর্য ধরো, অল্প কিছুক্ষণের মধ্যে তুমি আমাদের সাথে মিলিত হয়ে যাবে। সকলে এরকম হযরতে হুসাইনকে সবরের কথা বললেন। শেষমেশ দেখা গেল সুলাইমান আমর শুনতে লাগলেন। শেষমেশ দেখা গেল অনেক বড় একটি মেঘ, সাদা মেঘ। এই মেঘটি সবার চাইতে বড়, অনেক বড় একটি মেঘ। এই কথাগুলো আছে নুরুল আবসার কিতাবের মধ্যে। ওই মেঘটি অনেক বড় ছিল। ওই মেঘটি যখন হযরতে হুসাইনের মস্তক মোবারকের সামনে আসলো, দেখা গেল হু হু করে কান্নার রুল আরো বেশি জোরে সোরে চলছে। ওই জায়গাটা ওই ব্যক্তি বলছে, হুজুর সবাই তো ঘুমের মধ্যে বিভোর, 69 জন ঘুমের মধ্যে বিভোর, আমি একজন শুধু জেগে এই অবস্থাগুলো দেখছি। হুজুর আমি দেখতে পেলাম কিছুক্ষণ পরে সেখান থেকে আওয়াজ আসলো, ও সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার নাতিকে সবরের শিক্ষা দেওয়ার জন্য আপনি এই কুরসির মধ্যে আরোহণ করুন। আপনি আরোহণ করুন ইয়া রাসূলুল্লাহ। এ সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার নাতিকে সবরের শিক্ষা দেওয়ার জন্য, আপনার নাতিকে সবরের সুসংবাদ দেওয়ার জন্য আপনি একটু করে আসন অলঙ্কৃত করুন। সুবহানাল্লাহ বলেন না? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসির মধ্যে বসলেন। দেখা গেল কিছুক্ষণ পর অনেক লম্বা এই ব্যক্তি বলছেন সুলাইমান আমসকে, হুজুর এরপরে আমি দেখতে পেলাম ওই ব্যক্তির পিছনে একজন লম্বা মহিলা দাঁড়িয়ে আছে। একজন লম্বা মহিলা দাঁড়িয়ে আছে। ওই মহিলা কান্নাকাটি করছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসির মধ্যে বসা, এমন অবস্থায় কান্নার রোল চলছে। আমি দেখতে পেলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইনের মস্তককে এমন ভাবে জড়িয়ে ধরে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলেন আমার রাসূল। কিন্তু একবারের জন্যেও রাসূলুল্লাহ এই দোয়া করেন নাই
যে আল্লাহ হযরতে হুসাইনকে শহীদ হওয়া থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? কারণ শহীদি মর্যাদা এটা এত বড় মর্যাদা। নবীদের পরে শহীদদের স্থান, সিদ্দিক তারপরে শহীদ, 3 নম্বর স্থানে শহীদদের স্থান। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিন, সিদ্দিকিন, শুহাদায়ে, সালেহিন, 3 নম্বর স্তরে এই শহীদদের স্থান। আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দান করেছেন, নেয়ামত দান করেছেন, তাদের মধ্যে 3 নম্বরে শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? তবে বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে হুসাইনের মস্তক মুবারক যখন জড়িয়ে ধরে কান্নাকাটি করছিলেন, তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও নানা জান, আপনি তো আমি জন্মের পরেই তো ঘোষণা দিয়েছেন আমি কারবালার জমিনে শহীদ হব। সুবহানাল্লাহ। নানা জান, আমি শহীদ হয়েছি কারবালার জমিনে, কাল কিয়ামতের ময়দানে আমার শহীদের বদলায় আপনার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। শহীদদের বদলায় আপনি আমি সবাইকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে হযরতে হুসাইন। সুবহানাল্লাহ বলবেন না? ওই কথা বলার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেয়ার আরম্ভ হলো। সাথে সাথে সমস্ত আসমানি জগতের ফেরেশতারা সবাই একসাথে হয়ে গেলেন, ওই জায়গার মধ্যে নেমে গেলেন। সকলে এক সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন যাবেন না, আমাদের একটু অনুরোধ রাখুন। রাসূল বললেন, কি অনুরোধ? তারা বললেন, এই যে সবাই ঘুমাচ্ছে, 70 জন এখানে ঘুমাচ্ছে, তারা সকলে আপনার হুসাইনের মস্তককে বেইজ্জতি করেছে, তারা সকলে আপনার নাতি হুসাইনের মস্তককে নেজার মধ্যে ফিট করে তারা সকলে মিছিল করেছে, আনন্দ মিছিল করে করে ইয়াজিদের দরবারে এনেছে। ও আল্লাহর রাসূল, আপনি তাদেরকে ক্ষমা করিয়েন না, আপনি তাদেরকে ক্ষমা করবেন না, একটু করে আদেশ দিন, তাদেরকে আমি ঘুম থেকে আর জাগ্রত করতে ব্যবস্থা দিব না। সুবহানাল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু করে আমাদেরকে একটু করে কি দেন, আদেশ দেন, তাদেরকে ঘুমের মধ্যে শোয়াই দিব, এই ঘুম থেকে আর উঠতে দিব না, তাদেরকে ঘুমের মধ্যে মেরে ফেলবো। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতারা বেশি কাকুতি মিনতি করলো, তখন রাসূলুল্লাহ নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন নির্দেশ দিচ্ছেন, সকলে তো ঘুমের মধ্যে, 69 জন ঘুমের মধ্যে। ওই ব্যক্তি বললেন সুলাইমান আমসকে, ওই ব্যক্তি বললেন, হুজুর, সকলে তো ঘুমের মধ্যে, সকলকে মেরে ফেলার জন্যে অর্ডার দিয়েছে, কিন্তু আমি আশ্চর্যভাবে তাকিয়ে আছি। আমি মনে মনে ভাবলাম, হাই হাই, এই সময় যদি আমি আল্লাহর রাসূল থেকে মাপ চেয়ে নিই, হয়তোবা আল্লাহর রাসূল আমাকে মাপ করে দিবেন। ওই সুলাইমান আমসকে ওই ব্যক্তি বললেন যে এটা তো একটা সুবর্ণ সুযোগ আছে, যে এই সময় আমি একটু করে ক্ষমা চেয়ে নিই। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমার রাসূল তো ছিলেন রহমতের কান্ডারি। কি ছিলেন? আমার রাসূল ছিলেন রহমতের কান্ডারি। रहमत वाला आया नबी है, उम्मत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। अल्लाहुम्मा सैयदीना রহমতের নবী, রহমত তো আছে। ওই ব্যক্তির সুযোগকে সদ্ব্যবহার করলেন। ওই ব্যক্তি বললেন, ও হুজুর সুলাইমান আমস তাবি, শুনুন, আমি কি করলাম, আমি দেরি করলাম না, সাথে সাথে দৌড়ে গিয়ে রাসূলুল্লাহর কদম মুবারক জড়িয়ে ধরলাম। রাসূলুল্লাহর কদম মুবারক জড়িয়ে ধরলাম।
কদম মুবারক জড়িয়ে ধরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে 70 জন ব্যক্তি ইয়াজিদের সুপ্রিম পাওয়ার আলা ব্যক্তি, এদের মধ্যে যদিও বা আমি ছিলাম, ইয়াজিদের কর্মচারী হওয়ার কারণে আমাকে হযরতে হুসাইনকে নির্যাতন করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে মেরে ফেলেন আমার বউ বাচ্চা এতিম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমতের কান্ডারে, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এটা বলার সাথে সাথে রাসূলুল্লাহ রহমতের জোয়ারে, রহমতের সিনায় যখন জোয়ার চলে আসলো, রাসূলুল্লাহ বলে, ও ব্যক্তি, তুমি যখন এভাবে ক্ষমা চাচ্ছ, আমি তো রহমতের নবী, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এটা বলার পর ওই ব্যক্তি বললেন যে হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আপনি তো রহমতের নবী, কিন্তু আমি জানি যে আল্লাহ কোনোদিন আমাকে ক্ষমা করবে না। সুবহানাল্লাহ বলেন না। হুজুর, আপনি তো আমাকে ক্ষমা করে দিয়েছেন, হুসাইনের মস্তক মুবারককে আমরা যেভাবে বেইজ্জতি করে করে, আমরা যেভাবে মিছিল করে করে ইয়াজিদের দরবারে নিয়ে গেছি, হুজুর, আমরা যেভাবে ঘোড়া চালিয়ে হযরতে হুসাইনের লাশ মুবারকের উপরে আমরা যেভাবে নির্যাতন করেছি, আমি এই কথা নিশ্চিত আপনি রহমতের নবী, আপনি যদিও বা আমাকে ক্ষমা করেন, আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষমা করেছেন। এই কথা বলার পরে ওই ব্যক্তি বললেন, ও সুলাইমান আমস, আমি যখন এই পাকড়াও থেকে মুক্তি পেলাম, সাথে সাথে ওই জায়গাতে আমি আর থাকি নাই, দৌড়ে চলে আসলাম। আসার পরে প্রত্যেক দিন আল্লাহর দরবারে আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি জানি কোনোদিন আল্লাহ আমাকে ক্ষমা করবে না। সুবহানাল্লাহ বলেন। আমি জানি প্রত্যেকদিন ক্ষমা চাই আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ যে আমাকে ক্ষমা করবে না এটা আমি ভালো করে জানি। সুবহানাল্লাহ বলবেন না? তো সুলাইমান আমস বলে, তাহলে এই অবস্থা কেন? তুমি আল্লাহর ঘর খানায়ে কাবা জড়িয়ে ধরে কাঁদছিলে কেন? তাওয়াফ না করে এভাবে গিলাফ ধরে টানাটানি করে কাঁদছিলে কেন? ওই ব্যক্তি বলল, আমি যদিও বা চেষ্টা করে যাচ্ছি এই আল্লাহর ঘর খানায়ে কাবা ধরে ধরে ওই কারবালার জমিনে আমি যে এত বড় অপরাধ করেছি, এই অপরাধের ক্ষমা চাওয়ার জন্য যদিও বা আমি এভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমি নিশ্চিত আল্লাহ কোনোদিন আমাকে ক্ষমা করবে না। সেই জন্যে হুজুর আমি একবার বলছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আবার বলছি আমি নিশ্চিত জানি আল্লাহ কোনোদিন আমাকে ক্ষমা করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে ক্ষমা করবে না। সেজন্য সুলাইমান আমস বলে, আচ্ছা তাহলে বুঝতে পারছি যে কি এখান থেকেই তো মূল সমস্যা, যে তুমি এত বড় একজন কমবক্ত, এত বড় একজন জানোয়ার, যে তুমি হযরতে হুসাইনের হত্যাকারীদের মধ্যে 70 জনের মধ্যে একজন ছিলে, সেজন্য এত বেশি পাপের ক্ষমা আল্লাহর কাছে চাচ্ছ। তখন হযরতে সুলাইমান আমস রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তি এত বেশি কান্নাকাটি করছে, তুমি আল্লাহ তাকে ক্ষমা করে দাও, বাকি জিন্দেগিতে তোমার পায়রবি ছাড়া, তোমার রাসূলের পায়রবি ছাড়া এই ব্যক্তি কোনো অপরাধ করবে না। সুবহানাল্লাহ বলেন না। এভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। এটা নুরুল আফসার কিতাবের মধ্যে আসছে, অনেক সুন্দর একটা ঘটনা। এভাবে কারবালার জমিনে, এটা তো হযরত হুসাইনের মস্তক মোবারকের কারামত। সুবহানাল্লাহ বলবেন না? কারবালার জমিনে শুধুমাত্র কাহিনী নয়, অনেক শিক্ষা রয়েছে। কারবালার জমিনে পর্দার শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু করলেন, হযরত হুসাইন তাবুর পাশে একটি বড় করে গর্ত করলেন, লম্বাটে করে। সুবহানাল্লাহ বলেন না? গর্ত করে, গভীর গর্ত করে, লম্বা করে একটা গর্ত করলেন। ওই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না?
আগুন জ্বলার পিছনে কারণ কি? কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবলেন যে এখানে তো ইয়াজিদের কমবখ্ত সৈন্যরা আছে, তারা এই হযরত হুসাইনের তাবুর মহিলাদের উপর আক্রমণ করতে পারে, যাতে করে মহিলাদের উপর আক্রমণ করতে না পারে মহিলা তাবুর সামনে তিনি আগুন জ্বালিয়ে একটি দূর করে একটি লম্বাটে একটি গর্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটাও একটা পর্দার শিক্ষা। আজকাল তো আমাদের ঘরে পর্দা নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরে তো আজকাল পর্দা চলে গেছে, পর্দার বয়ান পর্যন্ত চলে গেছে। হুজুররা এখন বর্তমানে পর্দার বয়ান করে না, আর করবেও কেন? করতে 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 কান ঝাঁঝরা করে ফেলছে। এরপরেও পর্দা প্রথা আমাদের কাছ থেকে দিন দিন চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে থাকার তৌফিক দান করুক, আমিন বলুন। তো কারবালার জমিনে পর্দার শিক্ষাও আছে। যখন গর্ত করলেন, ওই গর্তের মধ্যে একজন, গর্ত করা অবস্থায় যখন আগুন জ্বালিয়ে দিলেন, মালিক বিন আরওয়া, কি নাম? কথা বলেন। মালিক বিন আরওয়া নামক এক কমবখ্ত জানোয়ার ইয়াজিদি সৈন্য, সে ঘোড়া নিয়ে ওই আগুনগুলো দেখার পর দৌড়ে 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 চলে আসলেন, ঘোড়া দৌড়া চলে আসলেন। এসে বলে, এ হুসাইন, এখানে আগুন জ্বালালে কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন না। বলে, হুসাইন আগুন জ্বালালে কেন? হযরত হুসাইন জবাব দিলেন না। তিনবারে বললে, হযরত হুসাইন, তুমি এখানে যে আগুন জ্বালিয়ে দিয়েছো, জাহান্নামের আগুনে যাওয়ার আগে কারবালার জমিনে কেন আগুন জ্বালিয়ে দিয়েছো? নাউজুবিল্লাহ বলেন না। এই কথা বলার পরে হযরতে হুসাইন অনেক কষ্ট পেলেন। হযরতে হুসাইন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আপনার নবী আমাদেরকে বলেছে আমরা শুধু জান্নাতে যাব সেটি নয়, জান্নাতে যত যুবকরা যাবে সমস্ত যুবকদের সরদার আমি এবং আমার ভাই হাসান। কিন্তু এই ব্যক্তি আমাকে জাহান্নামী বলেছে, আল্লাহ তাকে এখন মৃত্যু দাও। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাকে এখন মৃত্যু দাও। এই ব্যক্তি আমাকে জাহান্নামী বলেছে, কিন্তু আমি তো বেহেশতের সরদার হব। এই ব্যক্তি আমাকে জাহান্নামী বলেছে। এই কথা বলার দেন নাই, দেখা গেল ওই মালিক বিন আরওয়া, ওই ব্যক্তি ওই ঘোড়ার উপরে যখন ছিল, ঘোড়া পাগল হয়ে ঘুরতে 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 কারবালার চতুর্দিকে ওই ঘোড়া ঘুরতে লাগলো পাগল হয়ে। শেষমেশ ওই ঘোড়া কারবালার চতুর্দিকে ঘুরে 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 হযরতে হুসাইন যে গর্ত করেছে, যেই আগুনের গর্ত করেছে, ওই আগুনের গর্তের মধ্যে মালিক বিন আরওয়াকে এনে ফেলে দিল। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে পর্দার শিক্ষাও কোথায় আছে? কারবালায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? পর্দার শিক্ষাও কারবালার জমিনে আছে। কারবালার জমিনে ভাই এবং বোনের সুন্দর সম্পর্কের শিক্ষাও আছে। সুবহানাল্লাহ বলেন না। যখন একজন শহীদ হতে লাগলো, সেখানে শহীদ হতে হতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজন ভাগিনা ছিল। সুবহানাল্লাহ বলবেন না। তো বোন এসে বললেন, ও ভাই হুসাইন, আপনাকে দেখলে বাবার চেহারা মনে পড়ে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে দেখলে হাসানের কথা মনে ওঠে। আমাদের তো আর কেউ নাই, শুধুমাত্র আপনি বেঁচে আছেন। আমার ছেলেরা বেঁচে থাকবে, কিন্তু আপনি শহীদ হয়ে যাবেন, এটি বোন হয়ে আমি মানতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। আজকের দিনে তো আমাদের ভাইয়ে বোনে অনেক সমস্যা হয়। ভাইয়ে বোনে সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? ভাইয়ে বোনে অনেক মারামারি আছে, ভাই তো আছেই। বোনের সম্পদ না দেওয়ার কারণে ভাগিনাদের সাথে মনোমালিন্য আছে। কিন্তু কারবালার জমিনের শিক্ষা কত সুন্দর। হযরতে হুসাইনের বোন বললেন, ও ভাই, তুমি আমার ছেলেরা বেঁচে থাকবে, কিন্তু তুমি শহীদ হয়ে যাবে, সেটা হতে পারে না।
তাদেরকে আমি তোমার জন্য কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কুরবান করে দিলেন। হযরত হুসাইনের জন্য বোন নিজের সন্তানদেরকে কুরবান করে দিলেন। সালাতুন ইয়া সম্মানিত হাজরিন, অল্প কিছুক্ষণের মধ্যে জিনার জন্য আপনারা এত বেশি আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছেন, তিনি আমাদের কাছে চলে আসবেন। আপনারা সুশৃঙ্খলভাবে বসবেন। আর এখনো পর্যন্ত যারা আসেন নাই তাদেরকে আমি আহ্বান করব, আপনারা চলে আসুন। যেখানে জায়গা আছে সেখানে একটু জায়গা করে দিন, সবাই সুন্দর করে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যাতে বসতে পারে। কারণ যিনি আমাদের কাছে মেহমান আসছেন, আমরা তো এক এলাকারই সন্তান, আপনাদের পাশের এলাকার সন্তান। যিনারা আমাদের কাছে মেহমান আসবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আমার এলাকার মতো এটা, সেজন্যে যে আপনারা একটু কষ্ট করে সকলে মিলে চেষ্টা করবেন যেন শ্রোতা বৃদ্ধি করতে পারেন মতো। প্রথমেই, এখন তো আলহামদুলিল্লাহ অনেক শ্রোতা, তো প্রথমেই শ্রোতা বৃদ্ধি করার চেষ্টা করবেন। সকলে তো আর এলাকার না, আমরা এলাকা থেকে এসেছি। অন্যান্য যে মেহমানরা আসবেন তারা যদি এরকম কম শ্রোতা দেখেন, তারা মন ক্ষুণ্ণ করতে পারেন। আমি প্রথম যখন আসলাম এখানে অনেক শ্রোতা কম দেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিষয়গুলো দেখার তৌফিক দান করুক, আমিন বলুন। সালাতুন ইয়া শহীদ। আমরা তো এখন বর্তমানে কোন মানুষ মারামারিতে মারা গেলে তাকেও শহীদ বলি, ঠিক কিনা? কি একটা অবস্থা আমাদের সমাজের মধ্যে বিরাজ করছে। যদি কোনো পার্টির লোক মারা যায়, পার্টির অন্যরা সবাই মিলে বলে যে শহীদ অমুক, ঠিক কিনা বলেন না? আশ্চর্যের বিষয়। অথচ এই শহীদ শব্দটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটা একটা ইসলামী পরিভাষা, এটা একটা ইসলামী পরিভাষা। এই ইসলামী পরিভাষাকে আমরা যত্রতত্র ব্যবহার করে এটাকে নষ্ট করে দিচ্ছি। দেখুন, কোন একটা মারামারিতে মারা গেলে বলে যে শহীদ হয়েছে, কোন একটা পার্টির দাঙ্গা হাঙ্গামায় মারা গিয়েছে বলে যে শহীদ হয়েছে। অথচ শহীদ দুই প্রকার, শহীদ দুই প্রকার। শহীদে জিহিরি, একটা হচ্ছে শহীদ দুই প্রকার, একটা হচ্ছে শহীদে হাকিকি আর একটা হচ্ছে শহীদে হুকমি। সুবহানাল্লাহ বলেন না। শহীদে হাকিকি কোনটা? শহীদে হাকিকি হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্যে নিজের প্রাণ বিসর্জন দেয়, তাকে শহীদ বলে। সুবহানাল্লাহ বলেন না। এই শহীদ হচ্ছে শহীদে হাকিকি, প্রকৃত শহীদ। আর শহীদে হুকমি হচ্ছে, আমরা অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঠিক কিনা? যারা অ্যাক্সিডেন্ট করে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে, তারা শহীদে হুকমি। যারা পেটে কামড়ানিতে মারা যাবে, অনেক ব্যক্তি আছে না যে পেটে কামড়াতে কামড়াতে মারা গিয়েছে, এরকম ভাবে পেটে কামড়িয়ে কামড়িয়ে যারা মারা যাবে, পেট কামড়ানির কারণে মারা গেলে তারা শহীদের মর্তবা পাবেন, তবে শহীদে হুকমি। সুবহানাল্লাহ বলেন। কোন মা বোনেরা সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেলে এটাও শহীদি মৃত্যু, ওটা শহীদে হুকমি, এটাও শহীদের মর্তবা পাবে, কিন্তু শহীদে হুকমি, শহীদে হাকিকি নয়। শহীদে হাকিকি হচ্ছে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য নিজের প্রাণকে বিসর্জন দেওয়া। সুবহানাল্লাহ বলেন না। এখন এটা তো আখিরি স্বার্থ হতে হবে। কোন স্বার্থ? আখিরি স্বার্থ হতে হবে। এটা দুনিয়াবি স্বার্থে আপনি মারা গেলে শহীদ কেমন হয়? দুনিয়াবি স্বার্থে মারা গেল, পার্টির জন্য মারা গেল, হরতাল হচ্ছে মারা গেল, মিছিল হচ্ছে মারা গেল, এইভাবে সকলকে আমরা নামের আগে শহীদ বসিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন না। এগুলো সব আমরা আমাদের যে শব্দগুলো, এই যে পবিত্র শব্দগুলো, এগুলাকে আমরা যত্রতত্র ব্যবহার করে এগুলার গুণগত মানকে নষ্ট করছি। সেজন্য আমি উদাত্ত আহ্বান করব, আপনারা অন্তত যারা এখানে শ্রোতা আছেন, আমাদের কাছে কি পার্টি বড় না ইসলাম বড়? কথা আবার বলতে হবে, পার্টি বড় না ইসলাম বড়? কোন রাজনৈতিক দল বড় নাকি ইসলাম বড়? ইসলামী যে পরিভাষা, এগুলাকে নষ্ট করবেন না। এটাই কারবালার শিক্ষা।
আমি যে প্রথমে বলেছিলাম যে কারবালার জমিনে নামাজ রোজার জন্য যুদ্ধ হয় নাই, জিহাদ হয় নাই কোনো ইবাদতের জন্য, জিহাদ হয়েছিল খেলাফতের জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূলের যে নিজাম, যে পদ্ধতি খেলাফত, এটাকে মুলকিয়ত দ্বারা ধ্বংস করতে চাইছিল ইয়াজিদ, সেজন্যই মূলত কারবালার ট্র্যাজেডি হয়েছিল। ঠিক কিনা বলেন না? তো সেজন্যে আমরা এই সমস্ত ভাষাগুলা ব্যবহার করার সময় আমরা একটু সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। শহীদ লিখতে পারবেন যদি কোনো ব্যক্তি এভাবে আল্লাহর দ্বীনকে, সুন্নিয়তকে জিন্দা করার জন্যে, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্যে বাতিল ফিরকার হাতে বা দুনিয়াবি কোনো গোষ্ঠীর হাতে যদি নিজের প্রাণকে বিসর্জন দেয়, তার আগে শহীদ লিখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? এই ছাড়া শহীদ লেখা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। এভাবে আরো অনেক বিষয় আছে, যে সমস্ত বিষয়কে আমরা ইসলামী পরিভাষাগুলোকে আমরা নষ্ট করছি। দেখুন, সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম 2 দিন ব্যাপী একটা উরস মোবারক হচ্ছে নরসিংদীতে। কয়দিন ব্যাপী? কথা বলেন না। 2 দিন ব্যাপী। আমরা উরস করি না, মাজারের উরস করি না? উরস করি। উরস করা এটা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। কিন্তু ওই জায়গায় দেখা গেল 2 দিন ব্যাপী উরসের নাম দিয়ে সেখানে বাউল শিল্পী এনে গান বাজনা করা হচ্ছে। কখন নাউজুবিল্লাহ বলতে হয় আপনারা জানেন না? নাউজুবিল্লাহ বলেন না। বাউল শিল্পী এনে ওই উরস নাম দিয়ে উরসের মধ্যে গান বাজনা করা হচ্ছে বাউল শিল্পী এনে। এটা কি কারবালার শিক্ষা? আপনি যে কারবালাময়, ইসলামময় করতে চাচ্ছেন আপনার জীবনকে, এইগুলা কি কারবালার শিক্ষা? এখানে উরসের মধ্যে যে মাজারের ওলির নামে উরস করছে, ওই ওলি কি এই উরসের মধ্যে রাজি হবেন? কথা বলেন না, রাজি হবেন? গান বাজনা দিয়ে কোনো উরস হয় না। তো এখন এই যে 2 দিন ব্যাপী উরস, সেখানে বাউল শিল্পী এনে, মহিলা বাউল শিল্পী এখানে উরস নাম দিয়ে গান বাজনা করেছে 2 দিন পর্যন্ত। নাম দেওয়া হয়েছে পবিত্র উরস মুবারক। নাউজুবিল্লাহ বলেন না। এই যে পবিত্র উরস মুবারক, এই শব্দটা ইসলামী একটি পরিভাষা, ঠিক কি না? এই শব্দটি ইসলামী একটা পরিভাষা। পবিত্র উরস মুবারক, এটা আল্লাহর ওলিদের ব্যাপারে বলতে পারবেন। এটা হযরতে গাউসে জামান হযরতে তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির শানে এটি বলতে পারবেন। হযরতে ওয়াহিদুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির শানে বলতে পারবেন। হযরতে সুফি হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির শানে বলতে পারবেন, ঠিক কি না? এগুলা যে এই যে এভাবে উরসের নাম দিয়ে গান বাজনা করা হচ্ছে, আমরা মুসলমান সমাজ যখন যেমন তখন তেমন, ঠিক কিনা বলেন না? যখন যেমন তখন তেমন আমাদের ইমানটা নড়ে বড়ে হয়ে গেছে। প্রত্যেক দিন আমরা ওয়াজ শুনি, কিন্তু আমাদের ইমানটা তাজা হয় না, নড়ে বড়ে হয়ে গেছে। যদি নড়ে বড়ে না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা জনাব মাওলানা হাসান রাজা আল কাদরি সাহেব।